This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে প্রত্যেকে কম বেশি প্রত্যেকে এই বিশ্বাস আমরা রাখছি কম বেশি প্রত্যেকে চাইছেন এই ঘটনার বিহিত, প্রত্যেকে চাইছেন এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদের শাস্তি হোক। এই তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্ত করছে সিবিআই, আপনারা জানেন। তার মধ্যেই টিভি 9 বাংলায় বিস্ফোরক আরজি করের প্রাক্তনীরা, ইন্টার্নরা, তাদের অভিযোগ, তারা বলছেন গত 4 বছরে ওই হাসপাতালে এমন এক ব্যবস্থা গড়ে উঠেছিল প্রতি পদে পদে বিবেকের সঙ্গে আপোষ করে তাদের চলতে হতো। সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা মুহূর্তে তাদের আপোষ করে চলতে হতো। মানে আরজি করে নাকি দুর্নীতি, বেনিয়মের ছড়াছড়ি এরকমই পরিবেশ ছিল। শুনুন, দেখুন। তিলোত্তমার উপর কেন নৃশংস অত্যাচার, কেন খুন, আচমকা নাকি সবটাই ষড়যন্ত্র? নির্যাতিতার এই করুণ পরিণতির কারণ কি? প্রশ্নের উত্তর খোঁজার দায়ভার বর্তেছে সিবিআইয়ের ওপরে। তিলোত্তমার মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্যই ঘোরাফেরা করছে। তার মধ্যে টিভি 9 বাংলায় বিস্ফোরক আরজি করের ইন্টার্ন থেকে প্রাক্তনীরা। তাঁদের অভিযোগ, আরজি করের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, আতঙ্কের রোগ। ডাক্তারি পড়াশোনা সহজ নয়, মেধা না থাকলে চিকিৎসক হওয়া যায় না, কিন্তু আরজি করে কি অন্য নিয়ম? কথায় বলে না, পেটে বোম মারলেও বিদ্যা বেরোবে না। যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ক্লোজ ছাত্র তারা বইয়ের পাতাও উল্টাতো না, এদিকে তারা অনার্স পেয়ে যেত। ডাক্তারিতে অনার্স পাওয়া মানে 75%-এর উপর। তাহলে মেধাবী পড়ুয়াদের জন্য আরজি করে কি ট্রিটমেন্ট চলতো? অত্যন্ত মেধাবী ছাত্র ইউনিয়ন করে না, তাদেরকে ফেল করানো হয়েছে। এক্স প্রিন্সিপালের সময় থেকেই কালচারটা যখন হয়েছে, আমরা বলতে পারি সেই সময় থেকেই হয়েছে। প্রশ্ন হলো, কার মদতে, কোন সাহসে সরকারি হাসপাতাল বেনিয়মের আখড়া হয়ে উঠল? পড়ুয়া থেকে চিকিৎসক, অনেকেরই অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রাজত্বে আরজি করে একটা চক্র কাজ করত। এর একটা গোষ্ঠী ছিল, কিছু জুনিয়র ডাক্তার, ছাত্র, খুব বড় না, হয়তো 15 জন 16 জন, একটা ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। 3টি ছেলে, তারা বলেছিল যে না, আমরা এরকম টাকা পয়সার মধ্যে থাকবো না। ওদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি প্রিন্সিপাল। কেন তিলোত্তমার উপর নারকীয় অত্যাচার? মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা। তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, টাকা দিয়ে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে খুন হয়েছেন তিলোত্তমা। নিশ্চয়ই উনি কিছু জানেন বলে ওনাকে টার্গেট করা হয়েছে, উনি না জানলে তো ওনাকে টার্গেট করা হতো। কি ওষুধ সরঞ্জাম কেনার বিষয় হতে পারে। হোয়াটসঅ্যাপে তো অনেক কিছুই ঘুরছে, সেই জন্যই ওনাকে, ওনার ভয়েসটাকে চাপা দেওয়ার জন্য ওনাকে মৃত্যুবরণ করতে হলো। আরজি কর মেডিকেল কলেজে যারা প্রাক্তনী, যারা ইন্টার্ন, যারা দীর্ঘদিন এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বলছেন এই কলেজে এমন একটা ব্যবস্থা গড়ে উঠেছিল যেই ব্যবস্থার রন্ধে রন্ধে আর্থিক লেনদেন ছিল। লোভ কম নয়, উনি এরকম হতেই পারে যে অনার্স পাওয়ার জন্য, বা আমরা তো এরকম খবরও পেয়েছি যে কিছু কিছু জায়গা থেকে যে হাউস স্টাফশিপ পাওয়ার জন্য নাকি টাকা পয়সা নেওয়া হয়েছে। এটা আমরা দেখেছি যে আরজিকে টিএমসিপি ইউনিটের যারা অ্যাক্টিভ সদস্য ছিল, বলে বলতো তোকে ফেল করালাম। শুনেছি লোকজনের কাছ থেকে, যারা এখানকার জুনিয়র, যে আর্থিক লেনদেন হয় হাউস স্টাফশিপের ক্ষেত্রে। কাজ করায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আর তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। প্রশ্ন হলো, কোন ক্ষমতা বলে আরজি করে সন্দীপের এই সাম্রাজ্য তৈরি? প্রাক্তনীদের অভিযোগ, হাউসস্টাফশিপ পেতে কয়েক লক্ষ টাকা সেখানে দিতে হয়, যেখানে কয়েক লাখ টাকা পায় তার মধ্যে থেকে 1-2 লাখ টাকা দিয়ে দিতে হয়। তার মানে ওনার উপরে আসলে কারো একটা মাথায় হাত আছে। যার অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা 90 বছরের পুরনো, তার অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে যদি বন্ধ করে দেওয়া হতে পারে, আমি কোনো অভিযোগ নিয়ে আমার কোনো বলার মুখই নেই। কারণ হচ্ছে যে এইখানে আমরা সিনিয়ররা যে জিনিসটা ফেস করেছি, তার মানে জুনিয়র যারা ছিল তারা কি ফেস করেছে সেটা অকল্পনীয় হতে পারে। তাহলে কি এই 4 বছরে যারা আরজি করের
হর্তাকর্তা বিধাতা ছিলেন, তারা আরজি কর থেকে একটা কালেকশন তুলে দিতে হবে, সেই টার্গেট পূরণ করতেন। আর সেই টার্গেট পূরণ করতে গিয়ে চিকিৎসা শাস্ত্রের সমস্ত রকম এথিক্সের সঙ্গে আপোষ করা হয়েছিল, যা মানতে পারেননি বলেই এই পরিণতির শিকার হলো দ্বিতীয় বর্ষের পিজিটি তিলোত্তমা। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। গত কয়েক বছরে একের পর এক ঘটনা ঘটেছে, অভিযোগ জমা পড়েছে, কিন্তু সবই কোনো না কোনোভাবে ধামা চাপা পড়ে গিয়েছে। আরজি করের এই ঘটনা, এই তিলোত্তমার মৃত্যুর পর এখন আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। প্রশ্ন হচ্ছে, কেঁচো খুঁড়তে গিয়ে বড়সড় কিছু বেরিয়ে আসবে কি? সেটা সময় বলবে। তার কারণ একটা একটা করে আপনাদের বলি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেনি, কিন্তু সিবিআই তাকে ছাড়ছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে তলবে তিনি হাজিরা দেননি। আজ মাঝরাস্তা থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে তুলে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকে আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে এই সন্দীপ ঘোষ, মানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই এর তদন্তকে কিভাবে দেখছেন তিলোত্তমার বাবা, শুনুন তার মুখ থেকে। উনি তো প্রথম থেকেই চেষ্টা করছিলেন, মিথ্যা কথা বলবো না, উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং গুরুত্ব দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। উনিই তো সিবিআইকে দেবেন বলেছিলেন, কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ডওভার হয়, যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্যই আমরা সিবিআইকে দিই। সমস্ত বিষয়টাকে ওইদিকে মুভ করার জন্য, এটাই তো আমরা বুঝতে পারছি। কারা করেছে, কে করেছে, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। TV9 বাংলার একটা মেয়ে এত দুর্বিষহভাবে সেদিন অস্বস্তিভাবে ছিল, আমার দেখে অন্তত ভয় লাগছিল ওই মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে নাকি। সত্যি আমার তখন মনে হচ্ছিল, আমিও তখন টিভিতে দেখছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। সিবিআই তদন্তভার নিয়েই অ্যাকশনে নেমে পড়েছে। একদিকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে ঘটনাস্থল চষে বেড়াচ্ছেন তদন্তকারীরা। প্রশ্ন হচ্ছে, কিন্তু পুলিশ, তিলোত্তমার মৃত্যু তদন্তে তাদের কি ভূমিকা? আরজি করে দুষ্কৃতী তাণ্ডবে কলকাতা পুলিশের কি ভূমিকা? সেমিনার হলের কাছে কেন তড়িঘড়ি ভাঙচুর চালানো হলো? আজ কলকাতা হাইকোর্টের এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। আপনাদের আরো একবার বলি, সিবিআই তদন্তেও সেখানে সিবিআই ফুল অ্যাকশনে নেমে পড়েছে। সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ চলছে, ঘটনাস্থলে চষে বেড়াচ্ছেন তদন্তকারীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, তিলোত্তমার মৃত্যু তদন্তে পুলিশের কি ভূমিকা? আরজি করে দুষ্কৃতী তাণ্ডবে কলকাতা পুলিশের কি ভূমিকা? এই প্রশ্ন উঠছে। সেমিনার হলের কাছে তড়িঘড়ি ভাঙচুর চালানো হলো কেন? কোন দরকারে, কার নির্দেশে, কার পরামর্শে, কি লোকাতে? আজ কলকাতা হাইকোর্টের এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। সেমিনার রুমের পাশে তড়িঘড়ি ভাঙচুর, স্বাধীনতার রাতে আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব। একদিকে অতি সক্রিয়তার অভিযোগ, অন্যদিকে পুলিশের ব্যর্থতার অভিযোগ। সব মিলিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পুলিশ প্রশাসন। রাজপথ থেকে অলিগলি, বুধবার রাতের আরজি কর চত্বর যুদ্ধক্ষেত্র, আর চক্রব্যূহে যেন পুলিশ। কেন হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? শুক্রবার হাইকোর্টের রাজ্যের আইনজীবী বলেন, আরজি করের সামনে ৭,০০০ মানুষ হঠাৎ চলে আসে। পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, আহত হয়েছে পুলিশও। আরজি করে তাণ্ডব নিয়ে শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার বলেন, If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. এই যুক্তি কি আদৌ গ্রহণযোগ্য? শুক্রবার হাইকোর্টের মন্তব্য, কি করে এত লোক চলে এলো? যেখানে ১০০ জন জমায়েত করলে পুলিশ জানতে পারে, সেখানে ৭,০০০-এর জমায়েত পুলিশ জানতেই পারল না। পুলিশের গোয়েন্দা বিভাগ যে পুরোপুরি ব্যর্থ, এই ঘটনায় স্পষ্ট। এরপরই হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। পুলিশ নিজেদেরই যেখানে নিরাপত্তা দিতে পারে না, সেখানে চিকিৎসকদের কি করে নিরাপত্তা দেবে? সওয়াল জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ৭,০০০ নয়, ৬০ থেকে ৭০ জন চিকিৎসকদের মঞ্চ ভাঙে, পুলিশের আউটপোস্ট ভেঙে ঢোকে, ৩ তলা পর্যন্ত ভাঙচুর চলে। এই ঘটনায় সিবিআই তদন্ত করুক। অন্যদিকে আইনজীবী কৌস্তব বাগচিও কোর্টে বলেন, নতুন ভবনের নাম করে সেমিনার রুমের দেওয়াল ভাঙা হচ্ছে। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। কোর্টের প্রশ্ন, সেমিনার রুমের কাছে রেস্টরুম তৈরির জন্য এত তাড়া কিসের? জেলা আদালতে যান, দেখুন সেখানে কি আদৌ মহিলাদের জন্য রেস্টরুম রয়েছে? পিডব্লিউডি কি করছে? এরপরই কোর্টের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, যা অবস্থা আরজি কর হাসপাতাল বন্ধ করে দেব, আমরা ওখানকার রোগীদের অন্য সরকারি হাসপাতালে পাঠিয়ে দেব।
আরজি করে যা হয়েছে অন্য হাসপাতালে হলে তখন কি হবে? রাজ্যের ভূমিকায় অসন্তোষ, পুলিশের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে শুক্রবার হাইকোর্টের নির্দেশ। আরজি করে আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে হবে, কর্মবিরতি তুলে নিতে চিকিৎসকদের আবেদন, নির্যাতিতার নাম ছবি কোথাও কেউ প্রকাশ্যে আনবেন না। আরজি করে ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জমা পড়েছিল। হাইকোর্ট জানায় ভাঙচুরের ঘটনায় সিবিআই ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর করতে পারবে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। প্রশ্ন হলো, হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর আরজি করের ঘটনা থেকে পুলিশ প্রশাসন কি আদৌ কোনো শিক্ষা নেবে? শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা।